السلام عليكم ورحمة الله. أما بعد، وقال الله تعالى في كلامه المجيد: ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية. وقال النبي صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج. وقال الشاعر: وزعمتمه نصارى تو تمدن میں ہنود. وزعمتمه نصارى تو تمدن میں ہنود. یہ مسلمان ہیں जिन्हें देख कर शर्माए यहूद। समस्त प्रशंसा যাবতীয় গুণগান ও গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, যিনি এই নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। তার দয়ায় ও রহমতে আমরা এই দুনিয়ায় বসবাস করছি, তার ইশারায় ইঙ্গিতে আমরা চলছি এবং পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ সব কিছুই তার ইশারায় চলছে। তার ইশারা ব্যতীত কোনো কিছুই চলতে পারে না, এমনকি একটি গাছের পাতা পর্যন্ত মাটিতে পড়তে পারে না। সে মহান স্রষ্টার জন্য আমরা সকলেই মনের গহীন থেকে তার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবীর উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসাল্লি ভাইয়েরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সমাজে কিছু কুসংস্কার কাজ, যা ইসলাম আমাদেরকে কোনো মতোই এটার অনুমতি দেয়নি, এটার অর্ডার শরীয়ত এটার কোনো মতেই আমাদেরকে এর অনুমতি দেয়নি। কিন্তু যেটার শরীয়ত কঠোরভাবে নিষেধ করেছে আমাদের সমাজে, সোসাইটিতে, সেই সব বিষয়গুলি আজ রমরমাভাবে চলছে। আমরা সেই সব বিষয়গুলিকেই রফতানি করছি, আমদানি করছি। সেই সব বিষয়গুলিকেই আমরা আজ বেশি কি দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, বেশি করে করছি। যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, আমরা আজ সে কাজগুলোকেই করতে বেশি ভালোবাসতেছি। আর যার দিকে ইশারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে এই সব বিষয়গুলো পাওয়া যাবে, তখন আমার উম্মতদের ধ্বংস অনিবার্য। তারা ধ্বংস হবে, তাদের কোনো মর্যাদা থাকবে না, তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এসব বিষয়ের পেশিনগোয়ী করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন। আজ যদি আমাদের সোসাইটিতে, মুসলিম সমাজের দিকে, মুসলিমদের দিকে যদি তাকাই, তাহলে আমরা নামে মুসলমান, শুধু মুসলিম নামটা রয়ে গেছে, কিন্তু আসলে আমাদের চলাফেরা, আমাদের চরিত্র, আমাদের লেনদেন, আমাদের সব কিছু ইহুদ ও নাসারাদের মতো হয়ে গেছে। যেটার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, যেমন একটি সময় আসবে আমার উম্মতেরা ইহুদ এবং নাসারারা যেভাবে তারা ধ্বংস হয়েছে, যে কারণে ধ্বংস হয়েছে, সেসব বিষয়গুলো অতি সত্বর আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, ওয়াজামেতুমুহু নাসারা তো তামাদ্দুন মে হুনুদ। ये मुसलमान है जिन्हें देखकर शर्माए यहूद। আমরা আজ চলাফেরাতে, চারিত্রিক দিক দিয়ে, আজ আমাদের নীতি নৈতিকতার দিক দিয়ে যদি আমরা তাকাই, আমাদের যদি আজ মুসলিম সোসাইটির মুসলমানদের যদি বিশ্লেষণ করি, তাহলে দেখতে পারবো যে আমরা আসলে মুসলমান না, আমরা হয়ে গেছি ইহুদ এবং নাসারা। এবং আমাদের চরিত্র, যে কারণে আজ আমরা মুসলমান, যে কারণে আমাদেরকে মুসলমান বলা হয়, আজ আমাদেরকে দেখে ইহুদি এবং নাসারারা তারা
শরম করে, তারা হায়া করে যে এগুলোও কি মুসলমান। যেমন শয়তান, শয়তান কখনো কখনো মানুষের শয়তানি দেখে লজ্জিত হয় যে আমি তো শয়তান, আমার থেকে এটা তো আরো শয়তান, শয়তান লজ্জিত হয়। কিন্তু মানুষেরা হলো এমন, করবে নিজে গুনাহ, করবে নিজে পাপ, কিন্তু এর ভারদার দিবে শয়তানের উপর। এই জন্য বলা হয় যে একজন কবি বলেছেন যে খুদ করে গুনাহ আর এর ভার দে শয়তানের উপর, যে শয়তান এগুলো কাজ আমাদেরকে করাচ্ছে। আজ সমাজে, সোসাইটিতে যদি কোনো কিছু বিশৃঙ্খলা আমরা দেখতে পাই বা নিজে কোনো গুনাহের কাজ করি, তখন বলি যে শয়তানের দ্বারা আমার এর কাজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে শয়তান হলো দুই ধরনের, এক হলো ইবলিস শয়তান, আর এক হলো মানুষদের মধ্যেও শয়তান। ওই জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন থেকে আশ্রয় চাইতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে শয়তান তো আছে, মানুষের মনে কুমন্ত্রণা দেয়, মানুষদেরকে সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তার দিকে, জাহান্নামের রাস্তার দিকে সে নিয়ে যায়। তার এটা সে ওয়াদাবদ্ধ শয়তান যে তোমার বান্দাদেরকে আমি নিশ্চয় জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বো, নিয়ে যাবই, প্রত্যেকটি সঠিক রাস্তায় আমি বসে থাকবো তাদেরকে বাঁকা রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। শয়তান তো এটা প্রতিজ্ঞাবদ্ধ, এটা প্রতিশ্রুতবদ্ধ যে আমি তোমার বান্দাদেরকে অবশ্যই লা আকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, অবশ্যই তোমার সহজ সরল সঠিক রাস্তার ঠিক জায়গায় আমি বসে থাকবো তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমার সেই সব বান্দাকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না, গুমরাহ করতে পারবে না, যারা সঠিক সহি অন্তর রাখে, কালব রাখে, যারা সঠিক রাস্তার উপর থাকবে, তাকে তোমরা কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। আমার বন্ধুগণ, শয়তান তো প্রতিজ্ঞাবদ্ধ যে তোমার বান্দাদেরকে যে কোনোভাবেই আমি জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বো। তো আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন যে তুমি এবং তোমার পথে যারা চলবে, তোমার কথা মতো যারা চলবে, কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ যদি তোমার অনুকরণ করে, তোমাকে এবং তোমার হর্তাকর্তা, তোমার সাথীদেরকে, সেই সব মানুষদেরকে আমি দিয়ে জাহান্নামকে আমি পরিপূর্ণ করে দিব, জাহান্নামকে আমি ভরে দিব। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জন্য জিন এবং মানুষদের অনেক বড় একটি সংখ্যককে আমি শুধু জাহান্নামের জ্বালানি বানাবো, এই জন্যই সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, এটা হলো শয়তান। আর মানুষদের মধ্যেও শয়তান আছে যারা মানুষদেরকে সঠিক রাস্তা থেকে পথভ্রষ্ট করে দেয়, সঠিক রাস্তায় চলতে দেয় না, যে কোনোভাবে তার চারিত্রিকভাবে কোনোভাবেই মানুষদেরকে সঠিক রাস্তায় চলতে বাধা দেয়। এরাও হলো এক ধরনের শয়তান, এদের থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমার বন্ধুগণ, আমি বলছিলাম আমাদের সমাজে সব থেকে যে বড় কুসংস্কার চালু হয়েছে, একদিকে আমরা শরীয়তকে মানি, আর একদিকে আমরা কি করি, শরীয়তকে আমরা এমনভাবে উৎখাত করার পিছনে লেগে গেছি যে শয়তান মনে হয় এ কাজ করতে লজ্জিত পায়। আজ বিয়া, শাদী, নিকাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আমাদের জন্য এটা সুন্নাত করেছেন, এটা ইবাদত। বিয়া, শাদী, নিকাহ করা এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ফাইল্লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। হে যুবকের দলেরা, যারা তোমরা নিজের স্ত্রীর ভরণ পোষণের খরচা করার ক্ষমতা রাখো, তোমাদের জন্য বিয়ে করা এটা কি ওয়াজিব, এটা ফরজ, এটা সুন্নাত। কিন্তু কেউ যদি সমর্থ না রাখে যে আমি আমার স্ত্রীর এবং দৈহিকভাবে, আমার শারীরিকভাবে কোনো রকম ক্ষমতা আমি রাখি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাআলাইহি বিস-সাওম, তার জন্য রোজা রাখা ওয়াজিব। ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাউন, কারণ গুনাহ থেকে বাঁচার জন্য, তাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এটা ঢাল হবে, এটা ঢাল স্বরূপ। যেমন যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে লোকেরা তীরকে, গুলিকে বা যে কোনো আঘাতকে ঢাল দিয়ে বাঁচায়, এই ঢাল, এই রোজা তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। আমার বন্ধুগণ, বিয়ে শাদী করা এটা মানুষের একটি, বা ছেলে
মেয়ে আবদ্ধ হওয়া এটা ফিতরাতি একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে সৃষ্টি করেছেন, এটা প্রাকৃতিকভাবে ন্যাচুরালি ছেলে এবং মেয়েদের প্রতি আকৃষ্ট হবে এবং ছেলে মেয়ের প্রতিও আকৃষ্ট হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটা ন্যাচুরালি আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছেন। কিন্তু এই যে আবদ্ধ আমরা হব, কিভাবে আবদ্ধ হব, এর জন্য শরীয়ত আমাদেরকে কিছু নিয়ম নীতি দিয়েছে। আমি যেখানেই খুশি, যেখানে একটা মেয়েকে পেলাম আর সেই মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে আমি তাকে ব্যবহার করতে পারি না। কোনো মেয়ে কোনো ছেলেকে ধরে নিয়ে সে ব্যবহার করতে পারে না, দাম্পত্য জীবন শুরু করতে পারে না। তার জন্য কিছু নিয়ম এবং নীতি ইসলাম দিয়েছে। সেই নীতি এবং নিয়মকে মেনে চলে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে, দাম্পত্য জীবনে আবদ্ধ হতে হবে। এটাই করতে হবে, কারণ প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী যা আমাদের নবীর পূর্বে এসেছেন, প্রত্যেক নবী এবং রাসূলগণ তারাও বিয়ে করেছেন, তাদেরও সন্তান সন্ততি ছিল। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, তার প্রথম মানুষ হওয়া সত্ত্বেও তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তার বিয়ে হয়েছিল। তারপর নূহ আলাইহিস সালাম, তারও বিয়ে হয়েছিল, তারও সন্তান ছিল। ইব্রাহিম, মূসা এবং শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টা সন্তান ছিলেন, 4টি মেয়ে, 2টি কি ছিল, ছেলে ছিল। ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, তোমাদের পূর্বে যত রাসূল এবং নবী আমি এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেককেই বিয়ে শাদী করেছে এবং তাদের প্রত্যেককেই সন্তান ছিল। এবং কিছু কিছু নবীগণ যাদের সন্তান হচ্ছিল না, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান হচ্ছিল না। 86 বছর ধরে আল্লাহর কাছে কাঁদাকাটি করলেন, আল্লাহ একজন আমাকে দিনদার নেককার একজন আমাকে আওলাদ দাও, ছেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম, তিনি নবী, তিনি বয়স্ক হয়ে গেছেন, বাল শুভ্র হয়ে গেছে, মৃত্যু মনে হয় সামনে। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তো মরে চলে যাব, আমার এই যে কওম, এই যে সম্প্রদায়ের লোকেরা, তাদেরকে সঠিক রাস্তায় যে চালাতে হবে, এই যে একটা মিশন, এই যে একটা দাওয়াতি কাজ, আমি মরে যাওয়ার পর এটা কে করবে? এই জন্য আমাকে একটা সন্তান দিন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াহইয়া নামক একটি ছেলের সন্তানের সুসংবাদ দিলেন, তাকেও সন্তান দিলেন। প্রত্যেক নবী বিয়ে করেছেন। তো বিয়ে করা এটা একটা ন্যাচুরালি, এটা ফিতরি একটি বিষয়, আর শরীয়ত এটা আমাদেরকে জায়েজ করেছেন, এটা আমাদের জন্য বৈধ করেছেন। কিন্তু বিয়ে শাদী করতে হবে শরীয়ত অনুযায়ী। শরীয়ত যে আমাদেরকে তরিকা দিয়েছে, যে গাইড আমাদেরকে দিয়েছে, যে রুলস আমাদের দিয়েছে, যে নিয়ম আমাদেরকে দিয়েছে, সে রুলস এবং সেই গাইড সেটা ফলো করে আমাদেরকে বিয়ে শাদী করতে হবে। কারণ বিয়ে শাদী করা এটাও ইবাদত। সেই ইবাদতকে পালন করতে গিয়ে আজ আমাদের সোসাইটিতে, সমাজে যে বেহায়াপনা, যে নোংরামি, যে অশ্লীলতা আমরা চালু করেছি, মনে হয় আল্লাহর আরশ এবং আকাশ পাতাল ভারী হয়ে গেছে আমাদের এই অসভ্য কাজে, এই নির্লজ্জ কাজে। আজ মুসলিম সোসাইটিতে বিয়ে শাদিতে যেভাবে আমরা করছি, এটা কি কোনো মতোই কোনো মুসলমানদের মন, তার ঈমান এটাকে মেনে নিতে পারে? মুসলমানেরা আজ তো ফিতনার মধ্যে নিমজ্জিত। আজ কোনো ব্যক্তি ফিতনা থেকে বেঁচে নাই, বিশেষ করে মিউজিক এবং গান বাজনার এই ফিতনা থেকে কোনো ব্যক্তি বেঁচে নেই। প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসম ওয়া বাতিনা, তুমি প্রকাশ্যে যে গুনাহ হয় এবং গোপনে যে গুনাহ হয়, দুটোই গুনাহকে ছাড়ো। কিন্তু আজ এত বড় ফিতনা আমাদের হাতে রয়েছে যে আমরা গোপনে গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না, যেটার মূল কারণ হলো মোবাইল, স্মার্টফোন। প্রকাশ্যে গুনাহ না করলেও গোপনে গুনাহ হয়ে যায়। কিন্তু আজ আমরা এই জায়গাতে পৌঁছে গেছি, আজ আমরা এলানিয়া তোলপাড় প্রকাশ্যভাবে আমরা আজ গুনাহের কাজে নেমে গেছি, গুনাহের কাজে প্রকাশ্যভাবে নেমে গেছি। এবং কি মসজিদ, কি মাদ্রাসা, কি মুসলিম সোসাইটি, কি মা, কি বহিন, আমাদের কোনো পরোয়া নেই। মা বাপ, ভাই বোন সবাইকে এই নির্লজ্জতায় আমরা ডুবিয়ে দিচ্ছি, এই অশ্লীলতায় আমরা ডুবিয়ে দিচ্ছি। বিয়ে শাদী হবে সুন্নতি তরিকায়। বিয়ে শাদী যখন আপনি আমাদের মেয়েকে ছেলেকে করাবো,
তখন প্রথমে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কয়েকটা বিষয় দেখো, তুমি তার খানদান দেখো, তার পরিবার দেখো, তার স্ট্যাটাস দেখো, তার মেয়েটাকে দেখো, ছেলেটাকে দেখো, কিন্তু সব থেকে শেষে যে বিষয়টি দেখবে সেটা হলো দিন। তার মধ্যে দিনদারি আছে কি নাই, সে নামাজ আদায় করে কিনা, তার পরিবার নামাজ আদায় করে কিনা, তার পরিবার দিন বুঝে কিনা, সেই মেয়েটি দিন কেমন বোঝে। এই সব দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজফার বিদাতিদ দিন তুরিবাত ইয়াদাক, তুমি দিনকে প্রাধান্য দাও। মেয়ের ধন দৌলত এবং সৌন্দর্যকে দেখার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাম যেটাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে বলেছেন সেটা হলো দিন, দিনদারি। মেয়েটি কেমন দিনদার, ছেলেটি কেমন দিনদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনকে প্রাধান্য দাও। কিন্তু আজকে আমরা বিয়ে শাদীতে কি করি? আজ এই অবমাননাকর এবং লাঞ্ছিত এবং অপদস্থ হাল কেন আমাদের? কারণ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে ভবিষ্যতে লোকেরা দিনদারিতা দেখবে না, লোকেরা দিনদারিতা দেখবে না, লোকেরা দেখবে মাল দৌলত, সৌন্দর্য, ছেলেটা কিভাবে কামায়, কি করে, হারাম কামায় কি হালাল কামায় এটা দেখবে না, মেয়েটা কি কাজ করে, সেই মেয়েটি দিনদার কিনা দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যখন এটা হবে, দিন দেখে যখন তোমরা বিয়ে দেবে না ছেলের বা মেয়ের, তখন নিশ্চয় পৃথিবীতে ফিতনা আসবে, ফাসাদ আসবে, যা আজ আমরা দেখতে পাই। কেন এটা হচ্ছে ফিতনা? কেন আজ মসজিদের সামনে একটি মুসলিম সোসাইটিতে, একটি মুসলিম সমাজে যেখানে সমস্ত চারিদিকে মুসলমানেরা বাস করে, যেখানে এই মসজিদে প্রতি 5 ওয়াক্তে নামাজের আজানের সাদা বুলন্দ হয়, সেই মসজিদের আশেপাশে আজ কিভাবে ক্ষমতা হলো, কিভাবে শক্তি হলো, কিভাবে সাহস পেল যে মসজিদের সামনে দিয়ে মাইক বাজিয়ে, ডিজে বাজিয়ে, সিনেমা অশ্লীল গান বাজনা বাজিয়ে তোমার ছেলেরা, তোমার মেয়েরা নগ্নভাবে নাচানাচি করে আল্লাহর মসজিদের ঘর দিয়ে কি ক্ষমতা দেখিয়ে তারা নেচে যায়। তুমি মুসলমান, তুমি কাপুরুষ, তুমি কিছু বলতে পারো না, তুমি কাপুরুষ, তুমি নির্লজ্জ, তুমি বেহায়া, তুমি হলে দাইয়ুস, তুমি মরে গেলে জাহান্নাম ছাড়া তোমার কোনো ঠিকানা নাই। আমার বন্ধুগণ এই জন্য বলেছেন ওয়াদা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, এ ও মুসলমান হয় জিসে দেখ কর শর্মায়ে ইহুদ। তুমি শুধু মুসলমান নাম রেখে মনে করছো আমি মুসলমান, তোমার ওয়াজাকাতায়, তোমার চাল চরিত্রে ইহুদিরা দেখেও তোমাকে শর্মিন্দা করে, গায়ের মুসলিমরা দেখেও তোমাকে শরম পায়। তুমি আজ এই মুসলমান, কিভাবে সাহস হয় মসজিদের সামনে এইভাবে নগ্নভাবে নাচানাচি করে যাওয়ার? তারা কিভাবে সাহস পায়? আজ যদি এটা কোন গায়ের মুসলিম এসে করতো, যেটা তাদের জন্য বৈধ, গায়ের মুসলিমদের জন্য গান বাজনা তাদের জন্য বৈধ, নাচানাচি করা তাদের জন্য বৈধ, তাদের নজরে বৈধ, তারা যদি করতো এসে, তাহলে আমরা সবাই ফায়ার হয়ে যেতাম, কাটাকাটি হানাহানি লেগে যেত যে কি করে তোমার সাহস হলো আমাদের মসজিদের সামনে এসে তুমি গান বাজনা বাজাও। কিন্তু তুমি করছো বলে, তুমি মুসলমান বলে তুমি মসজিদের সামনে গান বাজনা বাজাতে পারো, তুমি নাচানাচি করতে পারো, মসজিদের সামনে তুমি শরাব পান করতে পারো, কবরস্থানে বসে তুমি তাজ খেলতে পারো, তোমার জন্য কি সব জায়েজ? এটার হিসাব কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে দিতে হবে, বিশেষ করে সমাজে যারা দায়িত্ববান তাদেরকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম রাইন আন মাসউলিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্ববান এবং প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন স্বামী তার বাড়ির দায়িত্ববান, একজন স্ত্রী তার স্বামীর বাড়িকে সে দেখভাল করবে, এটার সে দায়িত্ববান। প্রত্যেক ব্যক্তি, একজন হাকিম, একজন সরদার, একজন সেক্রেটারি, একজন সমাজের কমিটি, একজন সমাজের সভাপতি, যা আপনি বানিয়েছেন, যা দায়িত্ব দিয়েছেন, প্রত্যেক ব্যক্তি দায়িত্ববান। প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি আলিম, ইলম শিখেছি, আমার ইলম সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোন আলিম, কোন জালিম, কোন হাকিম, কোন রকমের কোন দায়িত্ববান নিজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করে এক পা কিয়ামতের দিনে আগাতে পারবে না। এই জন্য যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আমাকে যে দায়িত্ব দিয়েছে, আল্লাহ যে দায়িত্ব আপনাকে দিয়েছেন, সে দায়িত্ববোধ আপনি বুঝুন,
সে দায়িত্বকে পুরোপুরিভাবে পালন করুন। যদিও এটার জন্য আপনার জান যায়, আপনার ইজ্জত যায়, আপনার মাল যায়, আপনার সম্পদ যায়, সব আল্লাহর জন্য হবে, আল্লাহকে খুশি করার জন্য। যখন আপনি আপনার নিজের জান দিবেন, তো আল্লাহ ওয়াদা করেছেন যে আমি তোমাকে তোমার জানের বদলে সব থেকে উত্তম জিনিসটা আমি তোমাকে দান করবো। কেটা কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার মাল দিয়ে, তোমার জান দিয়ে তুমি যদি ইসলামকে কায়েম করার জন্য মাঠে নামো, আল্লাহ তোমাকে কোনোদিন একাই ছাড়বেন না। তুমি ইসলামের জন্য কাজ করো, আল্লাহ তোমাকে একাই ছাড়বেন না। তুমি তোমার নিজের জান দাও, তোমার মাল দাও, তুমি জান যদি দিয়ে ফেলো, আল্লাহ তোমার সঙ্গে তোমার জানের বদলে ওয়াদা করেছেন আমি তোমাকে নিশ্চয়ই জান্নাত দেব। কিসের ভয়? মৃত্যু তো একদিন আসবেই, আপনার মৃত্যু অনিবার্য। আপনি এখানে থাকুন, যেখানে থাকুন, সমুদ্রের নিচে আপনি লুকিয়ে থাকুন, আপনি বলুন আর না বলুন, বাধা দিন আর না দিন, মৃত্যু তো একদিন আসবেই। মৃত্যু প্রত্যেককে আসবে। ভালো কাজে, ভালোর দিকে থেকে, ভালো কাজের জন্য প্রতিবাদ করে, সেজন্য যদি আপনাকে মার খেতে হয়, আপনাকে যদি মানুষ জুলুম অত্যাচার করে, তো এটার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করছেন, তাবলীগ করছেন, আর চিন্তিত হয়ে কাবা শরীফের ছায়ায় বসে আছেন, আরাম ফারমাচ্ছেন। কাবা শরীফের ছায়ায়, উত্তপ্ত গরম, রাসূল কাবার ছায়ায় আরাম ফারমাচ্ছেন। এমন সময় সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কিছু দরখাস্ত নিয়ে হাজির হলেন। অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম, আমাদের মা বোনদের ইজ্জত লুটা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের ভাইদেরকে এই মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো, হিজরত করে তারা চলে গেল। এই উত্তপ্ত ময়দানে, ধুধু ময়দানে মেরে বিলালকে উত্তপ্ত গরম বালুতে শুইয়ে দিয়ে তার উপর একটা ভারী পাথর তার বুকের উপর রাখা হয়েছে। এইরকম নির্মম অত্যাচার চলছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন, খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আন দরখাস্ত নিয়ে এলেন, অবজেকশন নিয়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে আরাম ফারমাচ্ছেন, আর আমাদের সাহাবারা সব মার খেয়ে মরে যাচ্ছে, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা মার খাচ্ছে, তাদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, আপনি কি একটু দোয়া করবেন না? আলা তাদউন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব বিন আরাত, তুমি এখনই ঘাবড়িয়ে গেলে, ভয় পেয়ে গেলে। কিন্তু শোনো, আগের জামানার নবীগণ এবং তার উম্মতেরা তারা এতটাই অত্যাচারিত হতেন দিন প্রতিষ্ঠা করার জন্য, যে জীবন্ত লোককে আনা হতো, জীবন্ত মানুষটাকে আনা হতো এবং মাটি খনন করা হতো, তার মাথার উপর কোরাত রাখা হতো, জীবন্ত মানুষ তার মাথার উপর কোরাত রাখা হতো, এবং জীবন্ত মানুষকে সেই কোরাত দিয়ে কেটে 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 দ্বিখণ্ডিত করা হতো। তারপরও তারা দিন থেকে ফিরে আসতো না, ইসলামকে তারা ছাড়তো না, দিনকে তারা ছাড়তো না। মা ইয়াসুদ্দুহু আন যালিক, এত অত্যাচার করার পরেও দিন থেকে তাদের কেউ ফিরাতে পারতো না। তুমি এখনই ঘাবড়িয়ে গেলে, ধৈর্য ধরো, সবর করো, দিন আসবে এমন যে কোনো মহিলা একাকী বা কোনো বিজনেসম্যান তার ধনদৌলত নিয়ে, কোনো মহিলা তার সৌন্দর্য নিয়ে হাজরা মাউত থেকে সানা পর্যন্ত একাই যাবে, আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, কোনো রকম কোনো ভয় থাকবে না। আমার মুসলিম ভাই, আপনি শুধু বাধা দেবেন, তাদেরকে নিষেধ করবেন, এটাতেই আপনি ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন যে তাদের টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে,
কিভাবে আমি তাকে বাধা দেব? একটি মুসলিম সোসাইটিতে যদি আপনি বাধা না দিতে পারেন, তাহলে বিশ্বের সমস্ত কাফের মুশরিকদের সঙ্গে কিভাবে আপনি মোকাবেলা করবেন? কিভাবে এটা হতে পারে? একটি মুসলিম সোসাইটিতে যদি বাধা না দিতে পারেন, তাহলে গোটা বিশ্বের মুশরিক কাফিরদের সঙ্গে যদি যুদ্ধের ময়দানে আমাদেরকে নামতে হয়, আপনি কিভাবে তাদের মোকাবেলা করতে পারবেন যদি বাধাই আপনি না দিতে পারেন? এই জন্য প্রত্যেক ব্যক্তির উপরে জিম্মাদারি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে মানুষদেরকে যারা ফিরাতে চায় তাদেরকে বাধা দিতে হবে। আর যারা এই সব অশ্লীল কর্মকাজকে সমাজে বিস্তারিত করতে চায় তাদেরকে বাধা দিতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমার বন্ধুগণ, অনেক কিছু বলার বিষয় আছে, টাইম নাই, বলার তো অনেক মন আছে। এই যে আপনাদের জন্য আমি লিখে নিয়ে এসেছি, এটা প্রায় 3 ঘন্টা বক্তব্য করলেও শেষ হবে না। আপনার জন্য অনেক বিষয় আছে এখানে, কিন্তু এই সংকীর্ণ টাইমে এত কিছু বলা আমার জন্য নয়, আর আপনারা শুনতেও চাইবেন না। অনেক কিছু আমি নোট করে নিয়ে আসতে চাইছে, এখানে এসেছি যে আমাদের আজ এই দুরবস্থা কেন। ভবিষ্যতের জন্য রাসূলুল্লাহ সাল্লাম ভবিষ্যতের জন্য আমাদের জন্য কি বলে গেছেন, সব কিছু এই 2টি পাতাতে নোট আছে, কিন্তু সময় নেই। যাই হোক, আমি এটাই বলতে চাই যে আপনি যদি কোনো ভালো আমল, ভালো কাজ সমাজে যদি চালু করেন, কোনো ভালো কাজ, ভালো আমল যদি চালু করেন, এই ভালো কাজের বিনিময় আপনি মরে যাওয়ার পরও পাবেন। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান, যে ব্যক্তি কোনো ভালো কাজ, ভালো সুন্নত ইসলামে প্রতিষ্ঠিত করে, ইসলামে নতুনভাবে সেটাকে জন্ম দেয়, ভালো সুন্নত যেটা মরে গিয়েছিল, যেটা মানুষরা ভুলে গিয়েছিল, ভালো কাজ কিন্তু মানুষরা সেটা জানতো না, ভুলে গিয়েছিল, কিন্তু আপনি জানলেন, তারপর সমাজে সেটা জিন্দা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কিয়ামত পর্যন্ত সে তার প্রতিদান পাবে। কিন্তু মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি উযরুহা, যে ব্যক্তি কোনো অশ্লীল কাজ, কোনো খারাপ কাজ সমাজে চালু করবে, তো আল্লাহর রাসূল সাল্লাম বলেছেন মিন আমালি বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাই, তার মৃত্যুর পরও সে সেই খারাপ কাজটির গুনাহ পেতেই থাকবে। তো আপনি কি চান সমাজে যেখানে নিকাহ, বিয়ে শাদীকে, যেখানে আমাদের জন্য সুন্নাত, যেটা ইবাদত, সেই বিয়ে শাদীকে শরীয়ত যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেইভাবে আমাদেরকে করতে হবে। এই যে বিয়ে বাড়িতে, মেয়েদের বাড়িতে যে বরযাত্র আমরা নিয়ে যাই, আর যেভাবে মেয়েদেরকে সাজিয়ে সজ্জা করে নিয়ে যাই, এটা একদম ঘৃণিত কাজ। আমি আজকে বলছি, আপনি বউ আনতে যাবেন, মাত্র 5 থেকে 6 জন লোক নিয়ে যাবেন। চায় সমাজ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, আমি বলছি, আর আমার কথা না, এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের আমল। সাহাবারা বিয়ে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, বলছে যে তোমার গায়ে আমি হলুদ দেখছি, কি ব্যাপার কি? বলছে রাসূল আমি তো আগের দিনে বিয়ে করে নিয়েছি। তো বিয়ে করে নিয়েছো, আমি জানতে পারলাম না? সাহাবা কেরাম যারা সবসময় রসুলের সামনে থাকতেন, পাশাপাশি থাকতেন, রসুল জানতে পারলেন না? আজ আমরা এইভাবে ঢোল ঢাঙ্গর বাজিয়ে আর ডিজে বাজিয়ে আর গান বাজিয়ে কি দেখাতে চাই? যে আপনি খুব শক্তিশালী, আপনার খুব সম্পদ আছে, পয়সা হয়ে গেছে, আর এটা বলতে চান যে আমি আল্লাহ টাল্লাহ মানি না, নবী রাসূল মানি না, আমি মুসলিম সোসাইটিতে বাস করি না, এটা কি প্রমাণ করতে চান? তো এতই যখন ঘৃণা লাগে রাসূলকে, এতই যখন আল্লাহকে আপনার ঘৃণা লাগে, রাসূলকে ঘৃণা লাগে, দ্বীনকে ঘৃণা লাগে, এতই যখন আপনি উদ্বুদ্ধ, মুসলিম সোসাইটিতে আছেন কি করতে? আপনি বেধর্মীদের সোসাইটিতে যান আর তাদেরকে বলুন আমাকে আপনার ধর্ম আমি আজ গ্রহণ করছি। এতই যখন আপনি ভালোবাসেন গান বাজনাকে, গান বাজনা আমাদের জন্য খুব ধ্বংসাত্মক একটি বিষয়। শরাব পান করা, শরাবের ব্যবসা করা, গান বাজনা, এসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। আজ থেকে আপনি এটা প্রতিজ্ঞাবদ্ধ হন, শরাব এবং শরাবের বিজনেস, সেটা যে কোনো বিষয় হতে পারে, আফিম, চারাস, গাঁজা, পাউডার, আজ থেকে তওবা করতে হবে। যা সম্পদ কামিয়েছেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ প্রত্যেক বান্দার গুনাহ ক্ষমা করার জন্য তিনি বসে আছেন, নিশ্চয় আপনার গুনাহ খাতা আল্লাহ কবুল করবেন, বলেন ইনশাআল্লাহ। আজকেই তওবা করতে হবে। আর বিয়ে শাদিতে বউ আনতে যাবেন মাত্র 5-6 জন লোক নিয়ে,
সেখানকার মৌলানা আছে, বিয়ে পড়িয়ে দিল, বিয়ে মেয়েকে নিয়ে চলে আসলেন। এবার নিয়ে এসে পরের রাতে আপনি পরের দিনে কে করবেন অলিমা, ছেলের পক্ষ থেকে ভোজ হবে। ছেলের পক্ষ থেকে ভোজ হবে, মেয়েদের গার্জিয়ানদেরকে বলে দেবেন যে বাড়িতে শুধু মেয়ের বোন ভাই ছাড়া এবং ছেলেরা ছাড়া যেন আমার এই অলিমাতে, আমার এই দাওয়াতি মজলিসে যেন না আসে। যদি আসে তো পর্দার সঙ্গে যেন আসে, না হলে যেন বেপর্দা সহকারে মুখে লিপস্টিক লাগিয়ে আর নিজের বেপর্দা পোশাক পরিচ্ছদ পরে কোনো মেয়ে যেন আমার বিয়ে অনুষ্ঠানে যেন না আসে, বাধা দেবেন। যদি আপনি এটা না করতে পারেন, আপনিও ওই মেয়েটি যে গুনাহ কামাচ্ছে ছেলে মেয়েরা, এর গুনার ভাগীদারি আপনি হবেন। বুঝতে পেরেছেন? এর গুনার ভাগীদারি আপনাকে হতে হবে। আমার মেজো ভাই বিয়ে করেছিল শামসিতে একজন আলেমের মেয়েকে। তিনি বলে দিয়েছিলেন কোনো মেয়ে যেন আমার অনুষ্ঠানে না আসে। মাত্র 10 জন, আমরা 7 ভাই আর 2-3 জন গিয়ে আমরা বিয়ে পড়ে নিয়ে এসেছিলাম। কোনো মেয়ে ছিল না। গেলাম, একদম সাদা মাঠা বিয়ে হলো, মেয়েকে নিয়ে চলে আসলাম। তারপরে আমরা বাড়িতে অলিমা করেছিলাম। তো এই জন্য আমাদেরকে সব থেকে এটা কারণ কি জানেন, আমাদের আজ আমরা জ্ঞান অর্জন করতে চাই না। যারা বাংলা শিক্ষিত, বাংলাতে অনেক বই রয়েছে, আপনি পড়ুন, অনেক বিভিন্ন রকম বই রয়েছে, জ্ঞান অর্জন করুন, জ্ঞান চর্চা করুন। সব থেকে বড় যেটা বিষয় সেটা হলো আজ আমরা জ্ঞান চর্চা করতে ভুলে গেছি। জ্ঞান তো চর্চা করি, কিন্তু এই দুনিয়া কামানোর জন্য জ্ঞান অর্জন করি, শরীয়তকে বা আখিরাতমূলক কোনো জ্ঞান আমরা অর্জন করতে ভালোবাসি না। কত বই রয়েছে, কত বিষয় রয়েছে, আপনি তো বাংলা পড়তে পারেন, বই নিয়ে নিজে পড়ুন, জ্ঞান অর্জন করুন, জ্ঞান চর্চা করুন। যখন আপনার ভিতর জ্ঞান থাকবে, ইলম থাকবে, নলেজ থাকবে, তো আপনি নিজেই শুধরে যেতে পারবেন, নিজের পরিবারকে আপনি শুধরাতে পারবেন। এটা উইদাউট নলেজ নট পসিবল। বিনা জ্ঞানে এটা কোনোদিন সম্ভব নয়। এই জন্য অলিমা করা হলো সুন্নত। আর বিয়ের বাড়িতে যে ভোজযাত্র নিয়ে আপনি যে ভোজ ভাণ্ডার করছেন, এটার পুরো গুনাহগার আপনাকে হতে হবে। পুরো গুনাহ। এক তো ভোজযাত্রের কোনো কনসেপ্ট ইসলামে নেই, বরাতের কোনো কনসেপ্ট ইসলামে নেই, অলিমার কনসেপ্ট আছে। আপনি যদি সামর্থ্যবান হন, সামর্থ্যবান অনুযায়ী আপনি খাওয়াবেন, কিন্তু আপনার অলিমার দাওয়াতে যদি এইভাবে মেয়েরা ছেলেরা ফ্যাশন করে যদি আসে, সেটার গুনাহের ভাগীদার আপনাকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতি তরিকায় বিয়ে শাদী করার তৌফিক দান করুন। বিয়ে শাদীতে বিয়ে পড়ার, বিয়ে কি হবে, ছেলে মেয়ের যে গার্জিয়ান, মেয়ের যে বাবা, সে নিজের মেয়ের কাছ থেকে রেজামন্দি নিয়ে আসবে তার বাবা। এসে যেখানে ছেলে আছে, ছেলের কাছে বলবে যে আমার মেয়ে তোমার মোহরানায় রাজি আছে। 2-4 জন সাক্ষ্য থাকবে, তাদের 2 জন সাক্ষ্য লাগে। সে সাক্ষ্যর উপস্থিতিতে যে আমার মেয়েকে তোমার হাতে দিয়ে দিলাম। আর মৌলানা সাহেব খুতবা পড়িয়ে দিন। আপনি যদি নিজেই খুতবা পড়াতে পারেন, বা ছেলেটা যদি নিজেই খুতবা পড়তে পারে, নিজেই পড়বে। আর নিকাহ বিয়ে শাদী মসজিদে করাতে, মসজিদে আজকে দেখছি যে বাড়িতে বিয়ে হয়, মেয়েটা থাকে, বিয়ে পড়াতে যাবে, সমস্ত মহিলারা সেখানে ঘিরে রেখেছে। বিয়ে যে কার হবে বুঝাই মুশকিল। বিয়ে করাতে হবে মসজিদে, মসজিদে, এটা সুন্নাত। আর বিয়ে করাতে হবে জুমার দিনে, বিয়ে করতে হবে জুমার দিনে, আর বিয়ে করাতে হবে মসজিদে। এটা কোনো খারাপ বিষয় নয়। ইসলাম যেটা আমাদেরকে তরিকা দিয়েছে, নিয়ম দিয়েছে, সেটা মেনেই আমাদেরকে চলতে হবে। এটার জন্য আমাদেরকে ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।